जोरदार तालियां बज जाए। অমৃত ভারত স্টেশন যোজনায় বালুরঘাট স্টেশনকে নতুন করে সুসজ্জিত করা হবে। সেই মতো সোমবার বালুরঘাট স্টেশনে একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে নতুন কাজের শিলান্যাস করা হয়। বালুরঘাট স্টেশনকে অমৃত ভারত স্টেশনে রূপান্তরিত করতে সোমবার ভার্চুয়ালভাবে কাজের শিলান্যাস করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালুরঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ সুকান্ত মজুমদার, তপন বিধানসভার বিধায়ক বুধরায় টুডু, গঙ্গারামপুর বিধানসভার বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়, কাটিয়ার ডিভিশনের ডিআরএম সুরেন্দ্র কুমার সহ অন্যান্য রেলের আধিকারিকরা। দেশে মোট 554টি রেলওয়ে স্টেশনকে অমৃত ভারত স্টেশন যোজনায় নতুন করে সাজানো হচ্ছে, যার মধ্যে একটি হল বালুরঘাট স্টেশন। এদিনের শিলান্যাস অনুষ্ঠানে স্কুল পড়ুয়াদের দ্বারা সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বালুরঘাট স্টেশনকে নতুন করে সাজাতে প্রায় 24,56,00,000 টাকা বরাদ্দ করা হয়েছে। এদিন অমৃত ভারত স্টেশনের কাজের সূচনার পাশাপাশি সিক ও পিট লাইন পরিদর্শন করেন বালুরঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ সুকান্ত মজুমদার ও কাটিয়ার ডিভিশনের ডিআরএম সুরেন্দ্র কুমার সহ অন্যান্য রেলের আধিকারিকরা। এই প্রসঙ্গে বালুরঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ সুকান্ত মজুমদার জানিয়েছেন, এখন 41 কোটি টাকার থেকেও বেশি টাকা দিয়ে বালুরঘাট স্টেশনকে অমৃত ভারত স্টেশনে রূপান্তরিত করার আজকে তার শিলান্যাস মাননীয় প্রধানমন্ত্রী ভার্চুয়ালি করলেন এবং এই বিপুল পরিমাণ বরাদ্দ হয়েছে। আগামী দিনে বালুরঘাট স্টেশনের পুরো কায়াকল্প, যাকে বলে কায়াকল্প হয়ে যাচ্ছে। লিফট লাগবে, এসকালেটর লাগবে, 3 নাম্বার প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে, সিক লাইন কমপ্লিট, শেড তৈরি হচ্ছে, এখন পিট লাইন কমপ্লিট, সিক লাইনের কলাম তৈরি হচ্ছে এবং তার সাথে শেড তৈরি হচ্ছে এবং অফিস মেনটেনেন্স অফিস তৈরি হবে। এবং আগামী দিনে আমাদের প্রপোজাল আছে, মাননীয় ডিআরএম এর সাথে কথাও হয়েছে, এখানে স্টাফ কোয়ার্টার নেই, স্টাফ কোয়ার্টারের খুব অভাব, এখানে আগামী দিনে স্টাফ কোয়ার্টার হবে অর্থাৎ। এবং তার সাথে পুরো স্টেশনকে সুন্দরভাবে সাজিয়ে 41 কোটি টাকারও বেশি টাকা একটি স্টেশনের পিছনে মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন এবং বালুরঘাটের মতো প্রান্তিক জায়গায় দিয়েছেন। এবং আপনারা জানেন যে 2 নম্বর প্ল্যাটফর্ম চালু হওয়ার পর থেকে যারা বৃদ্ধ এবং বৃদ্ধা এবং অসুস্থ মানুষ, তাদের পারাপার করতে খুব অসুবিধে। সেই জন্য আমরা প্রপোজাল দিয়েছিলাম, ডিআরএম সাহেব জানালেন যে খুব শীঘ্রই টেন্ডার হতে যাচ্ছে, লিফট লাগবে এবং তার সাথে সাথে আগামী দিনে এসকালেটারও অর্থাৎ চলন্ত সিঁড়ি যাকে আমরা বাংলায় বলি, সেই চলন্ত সিঁড়িও বালুরঘাট স্টেশনে লাগবে। দাদা, অমৃত ভারত স্টেশনের যে মডেলটা কি হবে, কি এমন? না, মডেল তো আজকে আপনাদের সামনে রাখা হয়েছে এবং আমি জনগণের কাছে 7 দিন তাদের কাছ থেকে বলেছি, 7 দিনের মধ্যে ওনাদের যদি কোনো সাজেশন থাকে সেই সাজেশন যেন আমাদের পাঠায় লিখিতভাবে, আমার অফিসে জমা দেয় বা আমাদের করা নেতৃত্ব আছে তাদেরকে জমা দেয়। আগামী কয়েক মাসের মধ্যেই সিক ও পিট লাইনের কাজ শেষ হবে বলে জানিয়েছেন কাটিয়ার ডিভিশনের ডিআরএম সুরেন্দ্র কুমার। बहुत सारे काम लिए गए हैं, जैसे कि 3rd प्लेटफॉर्म बनना है, जो एग्जिस्टिंग प्लेटफॉर्म से उसको बड़ा होना है, लिफ्ट एस्केलेटर लगना है, सिक लाइन बनना है अभी। तो ये सब काम करने में करीब 4 से 6 महीने के समय लगेगा हर काम को पूरा करने के लिए। और जो भी काम है सब सीक्वेंस वाइज चल रहा है, कोई काम पहले आगे हो जाएगा, कोई काम बाद में हो जाएगा। तो फिर भी पूरी उम्मीद है कि 4 से 6 महीने के अंदर में जितना चीज़ आप लोगों ने देखा था सब चीज़ रेडी कर दिया जाएगा। सर, अमृत भारत का जो मॉडल अभी दिखा है हमने, हाँ। वो जो मॉडल है इसके लिए कितना टाइम लग सकता है? इसके लिए भी बहुत सारे काम करने हैं, उसके लिए एक बेसिक मॉडल तैयार किया जा रहा है और उसमें थोड़ा समय लग सकता है, लेकिन उसको पूरा जल्द से जल्द पूरा किया जाएगा। उसको सिक लाइन पिक लाइन का क्या देखा? अभी तो गए थे उधर। सिक लाइन तो आपके सामने कभी कभी रेडी होके पड़ा हुआ है, सिक लाइन का कॉलम वगैरह बन रहा है और वो भी 2 महीने के अंदर में पूरा रेडी हो जाएगा। বালুরঘাট থেকে রিপন ভৌমিকের রিপোর্ট, নিউজ টুডে।